পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি, ইমেলে এসেছে সেই বার্তা। বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের আধিকারিকদের ইনবক্সে পৌঁছায় ওই মেসেজ, যেখানে স্পষ্টই লেখা রাজ্যপালকে উড়িয়ে দেওয়া হবে। বিষয়বস্তু পড়ে রাতেই নড়ে চড়ে বসেন দায়িত্বপ্রাপ্ত কর্তারা। জরুরি বৈঠক ডাকেন। রাজ্যপালের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় তদন্ত। হুমকি মেলের বিষয়টি দ্রুত জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। লোকভবন সূত্রের খবর, রাজ্যপালকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়ে ইতিমধ্যেই যৌথভাবে কাজ শুরু করেছে কলকাতা পুলিশ ও সিআরপিএফ। মাঝরাতেই শীর্ষ দপ্তরের বৈঠকে বসেন নিরাপত্তা বাহিনীগুলির কর্তারা। সম্ভাব্য ঝুঁকি, তার মোকাবিলার কৌশল, সব দিকই বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও হুমকিকে অত্যন্তই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রাজ্যপালকে লক্ষ্য করে এর আগেও বেশ কয়েকবার হুমকি এসেছে বলেই জানান লোকভবনের কর্তারা। এদিকে হুমকির মধ্যে রাজ্যপাল আনন্দ বোস শুক্রবার নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় নামবেন। ঘনিষ্ঠ মহলে তার কথায় বাংলার মানুষই আমাকে রক্ষা করবে। তার এই ঘোষণা ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এমনই একদিনে রাজ্যপাল রাস্তায় হাঁটার পরিকল্পনা করেছেন, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নামছেন মিছিলে, যাদবপুর 8B থেকে হাজরা পর্যন্ত। বৃহস্পতিবার আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি আক্রমণ করেছেন ইডি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ফলে শুক্রবার শহরের দুই শীর্ষ প্রশাসনিক মুখ আলাদা পথে রাস্তায় নামলে চাপ বাড়বে পুলিশের কাঁধে। ইডির তল্লাশি ও মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ঘিরে সমালোচনার সুর চড়িয়েছেন রাজ্যপাল। তার কথায়, সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া অপরাধ। তাকে হুমকি দিয়ে বা আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে বিরত করা আরও গুরুতর অপরাধ। সাংবিধানিক কর্তৃপক্ষ যদি সংবিধানের বাইরে যান, তা অত্যন্তই বিপজ্জনক। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কতদূর এগোয় এবং রাজ্যপালের নিরাপত্তা আরও কিভাবে জোরদার হয়, রাজ্য ও কেন্দ্র প্রশাসনের নজর এখন সেই দিকেই। হাই নিউজ নেটওয়ার্ক।